আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো ছোট্ট একটা জায়গা থাকলে আপনারা কি কি করতে পারবেন। এখানে দেখেন ছোট্ট একটা জায়গায় আমি গাঁদা ফুল ফেলে দিয়েছিলাম, গাছগুলা উঠে গেছে। এর সাথে মরিচের বিচি পড়ে মরিচ গাছ উঠছে। এখন দেখবেন বেগুন। গ্রামে হচ্ছে একটু ছোট জায়গা, গ্রামে না যেখানে একটু ছোট জায়গা থাকে এরকম এখানে গাছ রোপণ করলে এরকম জিনিস হয়। একটা পেঁপে গাছ উঠছে, পেঁপের বীজ পড়ে। এগুলা হচ্ছে লেবু, একটা ছোট জায়গায় লেবু গাছ রোপণ করে দিলে এমনিতে লেবু অনেক ধরে। দেখেন এখানে অনেক লেবু, মাশাআল্লাহ অনেক লেবু ধরছিল এখানে। অনেক বড় হয়েছে লেবুগুলা, দেখতে অনেক সুন্দর লাগতেছিল মাশাআল্লাহ। আপনারাই দেখতে পারতেছেন একটা ছোট জায়গা থাকলে হয়, একটা লেবুর ডাল রোপণ করলে ওটা যেগুলো হচ্ছে তাঙ্কুনি পাতা, মানে ছোট একটা জায়গায় গাছটার নিচে সব কিছু থাকবে। তাঙ্কুনি পাতা, এই বর পাতা না কুদিনে পাতা অনেকে বলে, আমরা ভর পাতা বলি গ্রামে থাকি, সেই জন্য এটা হচ্ছে মানে ওই লেবু গাছের সাথে একটা করলা গাছ। এখানে অনেকগুলা করলা ধরেছে মাশাআল্লাহ। মানে লেবু গাছের মানে যেটা শিকড় এখানে রোপণ করে দিলে এরকম উঠে করলাগুলা ধরে। আমরা এরকম রোপণ করে দিই অনেকগুলা করলা। এটা হচ্ছে লেবু গাছের পাশে একটা পেয়ারা গাছ। মানে ছোট জায়গাতে ছোট গাছগুলো রোপণ করে দিলে উপরে নিজে নিজে এগুলা উঠে যায়। অনেকগুলো পেয়ারা ধরছে মাশাআল্লাহ। এইগুলা হচ্ছে লেবুগুলা আমার অনেক পছন্দের, সেজন্য আমি বারবার ভিডিও করতেছিলাম লেবুগুলাকে। দেখেন লেবুগুলা অনেক সুন্দর, মানে ধরতেও ভালো লাগে। গাছের জিনিস ছিঁড়ে খাওয়ার মজাটাই আলাদা, নিজের হাতে ছিঁড়ে নিজে খাওয়ার মজাটা আলাদা। জিনিস খাইতে ইচ্ছে না হলে নিজের কাছে যখন ধরবে তখন এটা খাইতে ইচ্ছে না করলেও খাওয়া যায়। দেখেন লেবুগুলা খাইতে অনেক ভালো লাগে। যারা দেখবেন তারা মাশাআল্লাহ বলবেন। দেখেন আমি একটা ছিঁড়ে নিব এখন, কত বড় একটা লেবু। এগুলো চামড়াও পাতলা আছে। এখন করলা ফুলগুলো ধরতেছি, ধরে ধরে দেখতেছি। যাদের আছে তারা জানে এগুলা ধরতে অনেক ভালো লাগে, অনেক অনেক ভালো লাগে। এই জন্য দেখতেছিলাম এগুলা। মানে ছোট একটা জায়গা থাকলে এখানে সব কিছু করে ফেলা যায়।